আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই নিসা। আজ আমি চিকেন দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আজ আমি তৈরি করে দেখাবো স্মোকি চিকেন টিক্কা কারি। আজ আমি যেভাবে স্মোকি চিকেন টিক্কা রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি ঠিক সেমভাবে রেসিপিটি ফলো করে বাসাতে একবার খেয়ে দেখুন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আজকের রেসিপিটি সকল ইনগ্রেডিয়েন্টসগুলো এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দুটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই অবশ্যই আমার পেজ দুটি ফলো করবেন। একটি ফার্মের মুরগি নিয়ে রেগুলার কারি কাট করে কেটে নিয়েছি মুরগিটাকে, আর মাংসের গায়ে আমি একটু কেটে নিয়েছি ঠিক এইভাবে, এতে করে মশলাটা মাংসের গায়ের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারবে। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি চিকেন টিক্কা মশলা। আমি রেডিমেড মশলাটা বাজার থেকে কিনে ব্যবহার করছি। আপনারা বাজারে কিন্তু যে কোনো ব্র্যান্ডেরই এই চিকেন টিক্কা মশলাটা পেয়ে যাবেন। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি জিরা গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টক দই। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিব চিকেনের সাথে। চিকেনের সাথে সব কিছু আমি খুব ভালোভাবে মাখিয়ে ফেলেছি। ম্যারিনেশন করা হয়ে গেলে এর মধ্যে আমি কয়লা দিব। একটি স্টিলের পাত্রে খুব ভালোভাবে গরম করে নেওয়া একটি কয়লা আমি এই চিকেনের মধ্যে সেট করে দিয়ে উপর দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি, যেন খুব ভালোভাবে ধোঁয়াটা উঠতে পারে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ধোঁয়াটা বাহিরে না বের হতে পারে। এবার চিকেনটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য এইভাবেই রেখে দিব। ফিরে এলাম আধা ঘন্টা পরে। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে গিয়েছে। আপনারা চাইলে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবার কয়লাটাকে আমি এই চিকেন থেকে নামিয়ে ফেলবো। একটি ফ্রাই প্যানের মধ্যে আমি প্রায় 1/3 কাপের মতো নিয়ে নিয়েছি তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব 2টি এলাচ, মিডিয়াম সাইজের 2টি দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এবার চুলার জাল মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে এলে হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলোকে আমি 30 সেকেন্ডের মতো চুলার জাল মিডিয়াম আঁচে রেখে একটু ভুনা করে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিকেন টিক্কা মশলা, দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। 2টি মিডিয়াম সাইজের টমেটো নিয়ে একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার চুলার জাল মিডিয়াম আঁচে রেখে এই টমেটোটাকে আমি খুব ভালোভাবে ভুনা করে নিব মশলার সাথে, এবং ততক্ষণ পর্যন্ত ভুনা করব যতক্ষণ পর্যন্ত তেলটা ভেসে না আসছে। দেখুন তেলটা ভেসে এসেছে মশলার উপরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেন পিসগুলোকে। এবার মাংসগুলোকে আমি মশলার সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। আজকের মাংস রান্নাতে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকে এমনিতেই পানি বের হবে। আর যেহেতু আমি এর মধ্যে টক দই ব্যবহার করেছি টমেটো পেস্ট, তার জন্য কোনো পানি ব্যবহার করতে হবে না, এমনিতেই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য চুলার জাল মিডিয়াম আঁচে রেখে। ফিরে এলাম প্রায় 5 মিনিট পরে। এবার মাংসটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন মশলাটা প্যানের সাথে লেগে না পড়ে। দেখুন মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো পানি আর ব্যবহার করতে হবে না। এবার চুলার জাল মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে ঢেকে দিব এবং অপেক্ষা করব ঝোলটা টেনে আসা পর্যন্ত। ফিরে এলাম প্রায় 10 মিনিট পরে। আজকের স্মোকি চিকেন টিক্কা কারিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর চিকেনগুলো একদম পারফেক্টভাবে কুক হয়েছে। এর থেকে বেশি ঝোল রাখবো না, আর এর থেকে বেশি ঝোলটাকে টানাবো না। এবার চুলার জাল অফ করে আমি এই চিকেন কারিটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। আজকের এই স্মোকি চিকেন টিক্কা কারি রেসিপিটা যে কী পরিমাণে মজা হয়েছে, বাসাতে একবার না বানিয়ে খেলে কিন্তু এই স্বাদটা বুঝবেন না। সবাই অবশ্যই বাসাতে বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে।